রেকর্ড দিচ্ছে। উপস্থিত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। সবে বরাতের আমার দ্বিতীয় পর্ব। কিছু বিভ্রান্তমূলক হাদিসগুলি কিভাবে বর্ণনা রয়েছে, এই আয়েশার হাদিসগুলি একইভাবে বর্ণনা করেছে একরকম, আরেক জায়গায় আরেক রকম। তো বিষয়ে আলোচনা করব আজকে। বাংলাদেশের সুনাম ধন্য একটি চ্যানেল থেকে আমি আলোচনা করছি। চ্যানেলটির নাম শাহনারা টাস। আপনারা সবাই এই চ্যানেলটিতে সার্চ দিয়ে দেখবার, পুরাপুরি ঘটনাগুলি দেখবার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সম্মুখে আমি একটি বিষয় আলোচনা করে শোনাচ্ছি। আরবিতে আছে বাবু কিয়ামু শাহরুর রমাদান, অধ্যায়ন রমজান মাসের দাঁড়ানো রমাদান। আর বাংলায় তারা বাড়াবাড়ি করে লেখছে তারাবির নামাজ ও শবে বরাতের ফজিলত, যেখানে তারা বেউনি শবে বরাতনি ফজিলত আছে বাবু কিয়ামু শাহরুর রমাদান। আর এটা বাংলাতে লেখছে আপনার তারাবির নামাজ ও শবে বরাতের ফজিলত। যাই হোক, আমি মূল হাদিসগুলি থেকে আলোচনা করব, আপনারা শুনবেন। এটা হলো মিশকাত শরীফ 3য় খণ্ড। লেখক মৌলানা নূর মোহাম্মদ আজমি। আয়েশা কালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতের বেলা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে পেলাম না, তাকে খোঁজ করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ফাইযা হিয়া বিল বাকিই, অতঃপর আমি সেই রাত্রি যে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে। এই জান্নাতুল বাকি আর আয়েশার ঘর ছিল প্রায় 2.5 মাইল দূর। আমার প্রশ্ন হলো, একজন ভরা যুবতী একা রাতের বেলায় এই গভীর রজনীতে কি করে জান্নাতুল বাকিতে গেল? তারপরে যে ফাকালা আকুন্তি দা খা ফিনা আই ইয়া হিফাল্লাহু আলাইকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে দেখে বলল, হে আয়েশা, আল্লাহ তার রাসূল কি তোমার উপরে কোনো অত্যাচার করেছে? কুলতু, আমি আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, আমার ধারণা ছিল যে আপনার কোনো স্ত্রীর ঘরে আপনি আছেন, তাই আপনাকে খোঁজ করতে বেরিয়েছি। এখানেও একটি প্রশ্ন থেকে গেল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে খোঁজ করতেই যেতেন, ওই রাত্রে বিবিদের ঘরে যেতেন, তিনি জান্নাতুল বাকিতে গেলেন কেন? অথবা খুঁজতে খুঁজতে যদি বিবিরা বলতো আমার ঘরে আসে নাই, তাহলে জান্নাতুল বাকিতে যেতেন। ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো? তিনি বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 15ই শাবান দুনিয়ার আসমানে নাজিল হয়। ফায়াকফিরু লি আকসারা মিন আদিন শারেল গানামিল কাল। তিনি বললেন, আদিন গোত্রের
যত মেষ আছে, তার গায়ে যত মোম আছে, এত লোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন। হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি, ইবনে মাজাহ থেকে। এবার আয়েশার আরেকটা হাদিস দেখেন, এর বর্ণনার মধ্যে আর ওই হাদিসের বর্ণনার মধ্যে এখানে যেমন আদম সন্তান কতজন মরবে, জন্মাবে, কিছুই না। মুমিনের জীবিকা বৃদ্ধি করা হয় এই হাদিসে বলা হয়নি। এবার আসেন আয়েশার আরেকটি হাদিস। আর আয়েশাতা, হযরত আয়েশা হইতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হাল তাদরি না মা ফি হাযিহি লাইলাতান। আয়েশাকে বলল, হে আয়েশা, তুমি কি জানো এই রাত্রিতে কি হয়? আচ্ছা, এই রাত্রিতে যদি কি হয়, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রচার করে যেতেন। হাযিহি লাইলাতান ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবানে, শাবানের অর্ধই শাবানে কি হয়? কালাত, আয়েশা বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাতে কি হয়? উনি আয়েশা জানেই না। ফাকালা ফিহা আয়াকতুবু কুল্লু মাওলুদুন মিন বানি আদামি মিন হাযিহি সানাতি। হাতে নির্ধারণ করা হয় আদম সন্তানদের এই বছরে কতজন জন্ম নেবে, অর্থাৎ নিসফি শাবান, শবে বরাত বলি নাই। ওয়া ফিহা ইয়াকতুবু কুল্লু হালিকিন মিন বানি আদামা ফি হাযিহি সানাতি, এবং হাতে লেখা হয় বা নির্ধারণ করা হয় এই বছরে কত আদম সন্তান মারা যাবে। ওয়া ফিহা তুরফাউ আমালাহুম, এবং আদম সন্তানদের আমলগুলি তুলে নেওয়া হয়। ওয়া ফিহা তুনসালু আরযুকাহুম, এবং মুমিনদের জীবিকা নাজিল করা হয় এই রজনীতে নিসফি শাবানে। আগের হাদিসটি পাঠ করেছি, কতজন মরবে, কতজন জন্মাবে আয়েশা বর্ণনা করি নাই, আর রাসূল বলেন নাই। তাহলে দেখা গেল এই দুইটা হাদিসের মধ্যে পরস্পর কথাবার্তার মিল নাই। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমি আয়েশা বললেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি, আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যাবে না। ফাকালা মা মিন হাতিমি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত মাথার উপরে এইভাবে নিলেন। তিনি বললেন, ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি, কেউ জান্নাতে যাবে না আল্লাহর রহমত ব্যতীত। সালাসা, তিনি এইভাবে তিনবার বললেন। কুলতু, আমি বললাম, আয়েশা, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনিও কি না আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবেন না? আলা হামিদিহি, তিনি এবার হাতটা মাথার উপরে দুই হাত রেখে বললেন, কথাটা আগে বলেছি, মাথার উপরে রেখে বলল, ফাকালা ওয়ালা আনা, আমিও না আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো। ইল্লা আই এতা গাম্মা দানি আল্লাহু মিনহু বিরহমাতিহি, তবে তিনি তার রহমতের দ্বারা যদি আমাকে চেয়ে নেয়, সেটা হলো সতর্কতা। ইয়াকুলু সালাসা মাররাতিন, এইটা তিনি তিনবার বললেন। এবার আসেন আমরা আরো হাদিস দেখি এ বিষয়ে। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি।
মুসা আসআরিয়া আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাল্লাহা তাআলা লা ইয়াতা'লিউ ফি লাইলাতাল নিসফি মিন শাবানে, অর্ধ শাবানের রাত্রি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাযিল হয়। ফায়াগফিরু লিজামিল খালকিহি, তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। এই কথাটা আয়েশা বর্ণনা করে নাই, সকল সৃষ্টিকে। তাহলে মুসা আসআরির হাদিস আর আয়েশার মধ্যে পার্থক্য রয়েছে। ইল্লা মুশরিকি আও মুশাহিন, মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ মাফ করে দেন। আচ্ছা, এখানে কিন্তু মুসা আসআরি রাদিয়াল্লাহু তাআলার হাদিসে বলা হয় নাই এই মাসে আদম সন্তান কতজন জন্ম নেবে, কতজন মৃত্যু নেবে, মরবে, জাতির উত্থান পতন ঘটবে, জীবিকা বৃদ্ধি করা হয়, এই হাদিসে বর্ণনা করা হয় নাই। হাদিসের বর্ণনার অনেক গরমিল রয়েছে। এবার আসেন হযরত আলীর হাদিস। আন আলী, হযরত আলী থেকে বর্ণিত কালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানে, যখন শাবানের অর্ধ শাবান আসে, অর্থাৎ 15 শাবান, ফাকুমু লাইলাহা, ওয়া রাত্রি তোমরা দাঁড়াবে, অর্থাৎ নামাজ পড়বে। এই নামাজ পড়ার কথা আয়েশা বলেননি এবং আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই। ওয়া সুমু ইয়াওমা আওহাদ, দিনে তোমরা রোজা রাখবে, এই কথা আয়েশাও বলেনি এবং হযরত মুসা আসআরি তিনিও বলেন নাই। এটা আলী থেকে বর্ণিত হয়েছে। ফাইনাল্লাহ তাআলা ইউনজিলু ফিহা, অতঃপর আল্লাহ তাআলা ওই রাত্রিতে নাজিল হয় লি গুরুবি শামসে, সূর্য ডুবার পরে, ইলা সামাই দুনিয়া, দুনিয়ায় তিনি অবতরণ করেন, নাজিল হন। আয়াতুল আলামিন মুস্তাগফিরি, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। এই কথাটা মুসা আসআরি রাদিয়াল্লাহু তাআলা থেকেও বর্ণিত নয়। লাহু, তাকে ক্ষমা করা হবে। লা মুস্তারজিকু, তোমাদের মধ্যে কে আছে আমার কাছে জীবিকা চাবে, ফাআরযুকাহু, আমি তাকে জীবিকা দেব। আলা মুবতালি মুবতালান ফাহু আফিউহু, আর বলেছেন কে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি তাকে ক্ষমা করে দেব। তারপর আছে তোমাদের মধ্যে কে আছো আমি তাকে ক্ষমা করে দিই, এবং এমন কোনো ব্যক্তি আছে তাকে আমি জীবিকায় যাকে আমি রিজিক দিই, কোনো দিই, এবং কোনো বিপন্ন ব্যক্তি আছে কি আমাকে বিপদমুক্ত করবে, এইভাবে আরো ব্যক্তিকে ডাকে যাবত না ফজর হয়। এই যে হাদিসগুলি, এই হাদিসের সাথে আরেকটা হাদিসের মিল নাই, আরেকটা হাদিসের সাথে আরেকটা হাদিসের মিল নাই। এ বিষয়ে আপনাদেরকে আমি কোরআন থেকে আমার আলোচনার মধ্যে করেছি। এগুলো হলো বিভ্রান্তিমূলক হাদিস, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসলে নাজিল হন না। সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা কে অপেক্ষায় আছো যে আল্লাহ তার ফেরেশতা মেঘপুঞ্জের আড়ালে আমরা তোমাদের সকল কাজ ঠিক হয়ে যাবে? আল্লাহ বলতে আসবে না। আল্লাহ কয়েকটি কারণে এই দুনিয়ায় এসেছে। এক আছে মুসার কাছে, উজাইর নবীর কাছে এসে দুনিয়ায়
কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই কদরের রাত্রি তো বসে না, যেন সব থেকে ভিআইপিরা। আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, কয়েকটা রাতির কথা আল্লাহ কোরআনে বলেছেন, জেল হজের 10টি রাতির কসম দিয়েছেন। এক একটা রাতির নামাজ হল কদরের রাত্রি সমান সোয়াব, এক একটা দিনের রোজা 1 বছর রোজা সোয়াব। তারপরে আছে আশুরার রোজার কথা আছে, আশুরার কথা কোরআনেই আছে। মুসা এক রাত্রি তার সাহাবাদেরকে নিয়ে ফিরআউনের এলাকা থেকে চলে গেলেন, ওই দিন ছিল আশুরার দিন। তারপরে সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে রাতের কথা, কোরআনেই আছে। আমি যে রাতগুলির কথা বলছি, একটা হলো কদরের রাত, একটা হলো আশুরার রাত, আরেকটা হলো মিরাজের রাত, আরেকটা হলো জেল হজের রাত। এই রাতেরগুলির কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, কিন্তু সবে বরাতগুলি কোনো কোরআনের আয়াত নাই। এরা আল্লাহ বিরোধী হাদিস, হাদিস বিরোধী হাদিস। এই হাদিস জাল হাদিস। আর অথবা আমি কোরআনের মধ্যে আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে বললে কোরআন যখন জানাই দিল যে এই মাস ঠিক ছিল না, কাফেররা মাস এলোমেলো করেছিল, আল্লাহ কোরআনে বলে দিল এটা রমজান মাসে নাযিল করা হয়েছে।